নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। বাংলা থেকে জঙ্গি গ্রেফতারের ঘটনায় মমতা সরকারকে এক হাত নিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সারা দেশের জঙ্গিরা এসে আশ্রয় নেয় বাংলায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, বাংলা থেকে জঙ্গি গ্রেফতারের ঘটনায় মমতা সরকারকে এক হাত নিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সারা দেশের জঙ্গিরা এসে আশ্রয় নেয় বাংলায়। 2 মাস ধরে এখানে ছিল, ওপর থেকে ডান্ডা পড়েছে, তাই 2 ঘন্টায় গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, যেখানে দীঘা থেকে পাকড়াও 2 জন জঙ্গি কলকাতার 4টি হোটেলে ছিল এই 2 জন। যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এসপ্ল্যানেড ছাড়াও খিদিরপুর, ইকবালপুরে গা ঢাকা দিয়েছিল এই 2 জন দুষ্কৃতী, এবং সব ডেরাতেই তারা আলাদা আলাদা জাল আধার কার্ড দেখিয়েছিল। সব জায়গাতেই 1 থেকে 3 দিনের জন্য ছিল এই 2 জন জঙ্গি। কলকাতার খুঁটিনাটি কিভাবে জানলো 2 জন জঙ্গি? তাদেরকে কি শহর কলকাতার কেউ সাহায্য করেছে? আগেই কলকাতায় এসে কি রেকি করেছিল, নাকি কলকাতায় এমন কেউ আছে যারা একাধিক ভাবে তাকে সাহায্য করেছে? এই একাধিক মিসিং লিঙ্কের খোঁজে এনআইএ, যার কারণে বিভিন্ন হোটেল মালিক তাদের সঙ্গে যোগাযোগ করছে এনআইএ এর আধিকারিকরা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ এর আধিকারিকরা। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, এই যে 2 জন তাদেরকে গ্রেফতার করা হয়েছে বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডে, শহর কলকাতার একাধিক জায়গায় তারা ছিল এতদিন ধরে, ঠিক কোথায় কোথায় তারা আত্মগোপন করেছিল এখনো পর্যন্ত এনআইএ সূত্রে কি খবর পাচ্ছ? দেখো অভিক, এই পুরো বিষয়টার, এই ঘটনার পর থেকে যদি আমরা ক্রোনোলজিটা মেলাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 তারিখে ঘটনাটি ঘটে এবং তারপরে 3 তারিখে এনআইএ এই পুরো তদন্তভার নেয় এবং তারপর থেকেই লাগাতার তল্লাশি অভিযান তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে চালিয়ে যাচ্ছে এবং অবশেষে তাদেরকে বাংলা থেকে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে ইতিমধ্যেই। এবং যেমনটা জানা যাচ্ছে 12 তারিখে অর্থাৎ গতকালকে তাদের সকালেই গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাংলার দীঘা থেকে, পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তো এই যে এর মিডলে যে স্প্যানটা, এই টাইমটাতে তারা কোথায় কোথায় গিয়েছিল সেই বিষয়টা এনআইএ খোঁজার চেষ্টা করছে এবং বেশিরভাগটা যেটা দেখা যাচ্ছে যে তারা কলকাতাতে ছিল এবং কলকাতায় কোথায় কোথায় তারা ছিল এখনো অব্দি এনআইএ তাদের তদন্তে যেমনটা পেয়েছে, প্যারাডাইস হোটেল একটি, যেটা কিনা স্প্ল্যানেটে, এবং প্ল্যানেট ইন বলে আরো একটি হোটেল, সেটাও প্ল্যানেট এরিয়াতে, এবং গ্রিন গেস্ট হাউস বলে একটি হোটেল যেটা ইকবালপুর, এবং ড্রিম গেস্ট হাউস যেটা কিনা আরো আরেকটা, সেটা হচ্ছে এই পোর্ট এরিয়ারই আরো একটি হোটেল, সেখানে তারা ছিলেন। এই যে 4টে হোটেলের নাম আমি তোমাকে বললাম, এইগুলো কিন্তু প্রতিটাই বিলো রেটেড হোটেল। সাধারণত কোনো মানুষ অর্থাৎ টুরিস্ট যখন আসে এই হোটেলগুলোকে চুজ করে না, এবং গুগলেও যে এদের খুব বেশি অ্যাক্সেস, এই হোটেলগুলো সার্চ করলেই যে তুমি দেখতে পাবে এরকম কিন্তু নয়। এরা এই বিলো রেটেড হোটেলগুলোকেই তারা বেছে নিয়েছিল এবং এই কেসে কিন্তু মূলত এই টেররিস্টরা এরকম হোটেলই বেছে নেয়। তারা, এই যুবকগুলোও কিন্তু তার অন্যতা হয়নি, তারাও কিন্তু এরকম বিলো রেটেড হোটেল বেছে নিয়েছিল। এবার প্রশ্ন উঠছে যে যেখানে দেখা যাচ্ছে যে এই যে 4টে হোটেলের নাম পাওয়া গিয়েছে, এই হোটেলগুলোতে তারা 1 থেকে 2 দিন, কোথাও কোথাও 3 থেকে 4 দিন ছিল, এবং সব মিলিয়ে দেখতে গেলে হয়তো 10-12 দিনের একটা পাওয়া যাচ্ছে যে এই হোটেলগুলোতে তারা ছিল। কিন্তু এবার প্রশ্ন উঠছে তাহলে এই হোটেল ছাড়া আর কোথায় তারা ছিল, এবং সেই জায়গাটা খতিয়ে দেখতে গিয়ে সেন্ট্রাল এজেন্সি তারা দেখেছে যে ঘটনার 1 তারিখের পর তারা বেশ কয়েকদিন সাউথ ইন্ডিয়াতেই তারা ছিল, এবং তারপরে প্রায় 6-7 দিন পর তারা সেখান থেকে পালিয়ে আসে। পালিয়ে আসার যে অন্য যে স্প্যানটা, অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রায় 24-25 মতো কলকাতায় তারা ঢুকেছিল বা বাংলায় তারা ঢুকেছিল, তার আগে তারা কোথায় ছিল, অন্য কোনো স্টেটে ছিল কি, সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে কলকাতায় যে কটা হোটেলে তারা ছিল, সব হোটেলে তারা কিন্তু আলাদা আলাদা ভুয়ো আধার কার্ড দিয়েছিল। কোনোটা মহারাষ্ট্র থেকে, কোনোটা কর্ণাটক থেকে, এরকম আলাদা আলাদা নামে ভুয়ো কার্ড দিয়েছিল। এখানে প্রশ্ন উঠছে বা এখানেই সেন্ট্রাল এজেন্সি খোঁজার চেষ্টা করছে যে তারা কি ঘটনার আগে এসে এই জায়গাটা রেকি করে গিয়েছিল যেখানে সেফ গার্ড এখানে থাকা যাবে, নাকি কলকাতা থেকে কেউ বসে বা বাংলা থেকে কেউ বসে তাদেরকে ক্রমাগত সাহায্য করে গিয়েছে এই একাধিক ভুয়ো কার্ড বা এই তাদের কলকাতায় এই ফ্রি অ্যাক্সেস দেওয়ার জন্য, বা এটা যে সেফ একটা ঘাঁটি হতে পারে সেই তথ্য এদেরকে কেউ দিয়েছে। এই বিষয়টাই কিন্তু মূলত এনআইএ খোঁজার চেষ্টা করছে বা সেন্ট্রাল এজেন্সি খোঁজার চেষ্টা করছে, এবং সেই
সেই কারণের জন্য কিন্তু তারা তদন্ত স্বার্থে তারা বিভিন্ন এই যে হোটেলগুলো এখন অব্দি পাওয়া গিয়েছে সেখানে যাচ্ছে, সিসিটিভি যে ফুটেজ সেগুলো বাজেয়াপ্ত করা হচ্ছে, তাদের সঙ্গে অর্থাৎ হোটেলের যারা মালিক রয়েছে বা ওয়েটার রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের হাবভাব কি ছিল, এই দুজন যারা ছিল তাদের হাবভাব কি ছিল, তারা কি ভাষায় কথা বলতো, তারা তাদের লুক কিরকম ছিল, বা তারা যে মূলত বাঙালি নাম নিয়ে যে ছিল বা কখনো কখনো অন্যান্য নাম নিয়ে ছিল, এই পুরো বিষয়টা কিন্তু তারা জানার চেষ্টা করছে। মূলত তাদের যে বায়োডাটা যেটা তারা বানিয়েছিল, নিজে থেকে যেটা বায়োডাটা বানিয়েছিল, সেই বিষয়টাই কিন্তু মূলত জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। বেশ, ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এখনো পর্যন্ত বেশ কিছু মিসিং লিঙ্ক রয়ে গেছে, এই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই ক্ষেত্রে সেই সমস্ত মিসিং লিঙ্কগুলিকেই খুঁজে পাওয়ার চেষ্টায় চালাচ্ছেন এনআইএ এর আধিকারিকরা, যার কারণে শহর কলকাতার একাধিক হোটেলের মালিক তাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ।